দাঁড়াও 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 দাঁড়াও, না না না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সম্পা ডট দেবশ্রী ব্লগে অনেকখানি স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখানে সবাই মিলে তৈরি হয়ে গেছি আমরা। সবাই মিলে বলতে আমি, আমার বাবু আর মিস্টার পাল তখন রেডি হয়েই আছে, বাইরে দাঁড়িয়ে আছে। আর এখানে যে মৌ যাবে আমাদের সাথে আজকে। কারণ হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং ছিল, মৌয়ের খুব ইচ্ছা ছিল ফিস্ট করার, তো আমরা পকোড়ার ফিস্ট করবো। আর সেটা এই গরমে বললো আর ভালো লাগলো না, যে রান্না করে খেতে বিষয় ইচ্ছা করলো না একদমই। তো ওই জন্য মিস্টার পালকে বললাম তাহলে আমাকে মৌকে একটু ঘুরতে নিয়ে যাবে। আর বললো তাহলে চলো, অনেকদিন কোথাও যাওয়া হয় না, গেলেও সেই টুকিটাকি কিছু কেনার জন্য বেরোনো হয়, মানে এমনটা যাওয়া হয় না যে একটু আলাদাভাবে কোথাও খাওয়া দাওয়া, সেখানে কিছু টাইম স্পেন্ড করা বা সেইভাবে হয়ে ওঠে না। তো ওই জন্যই দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি 3 জন, আমার ছোটোকে নিয়ে 4 জন। তো সেইটা টেনশন ছিল গাড়ির মধ্যে কীভাবে হবে, কারণ বাবু সামনে বসলে ঠিক থাকে, বাট ওর তো বেশিক্ষণ বসা না, একটুখানি বসলে ওর পিছনে আসা চাই। অনেক সময় অনেক প্ল্যানিং করলেও যেন যাওয়া হয় না, কত প্ল্যানিং করি এখানে যাব ওখানে যাবো, বাট আমার হয় না, সেই নানান কারণে আমার ক্যান্সেল হয়ে যায়। বাট আজকে বিশেষ কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু ব্যাপারটা ঘটেই গেল। কারণ শুনেছি আমি গঙ্গার ধারে, চাপাতলার ওইখানে যে গঙ্গাটা আছে ওখানে না, রাজগঞ্জের দিকটা যে একটা রেস্টুরেন্ট হয়ে যেত, সেখানেই যাওয়ার কথা। দেখো এসে গেছি, ভীষণ সুন্দর, মানে ভীষণ, মানে প্রথমে গিয়েই না ওখানে মনটা ভালো হয়ে গেছে, কারণ এত গরমের মধ্যে আর গঙ্গার হাওয়া ভীষণ সুন্দর। মানে তোমরা তো বলতেই পারো তুমি থাকোই গঙ্গার ধারে, তুমি তো এমনি অনেক হাওয়া খাও। হ্যাঁ, কিন্তু ওই যে ওইখানে যখন গেছি না, কত লোকজন, রীতিমতো মেলা হচ্ছে, কত খাবার দাবার বসেছে জানো। আর এই যে এখানে আমরা রেস্টুরেন্টের বাইরেটা ওয়েট করছিলাম, মানে নিচে খাওয়া, মানে নিচেটা রান্নাবান্না হয়, ওপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেটা দেখলাম। কিন্তু এখানে হচ্ছে এতটাই ভিড় হয়েছিল যে ওখানে সিট ছিল না, তো আমাদের একটু ওয়েট করতেই হচ্ছিল। এবার তার মধ্যে যে ছোটো একদম স্থির থাকবে না, ও যাবে বাইরে। এবার সবসময় তো নয়, বাবাকে একটু ছাড়তে, বাবাকেও একদমই ছাড়ছে না, নয় মৌকে নয় বাবাকে, এরকমও চাই। তো ওই জন্য ওকে কোনো রকম সামলে একটু নিচে আমরা ওয়েট করছিলাম। চলো মোটামুটি আমাদের ডাক এসে গেছে, এবার যাবো, বলো সিট ফাঁকা, চলো উঠে পড়ি, যাই গিয়ে একটু বসি। এই যে এসে গেছি একদম, মৌ আর মিস্টার পাল মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, কে কী খাবার খাবে সেসব দেখা হচ্ছে। আর আমি আর আমার ছোটো এইদিকে বসে বসে চারিদিকটা দেখছি। এইখানের মানে কি বলবো, এসে না মানে এত গরমের মধ্যে এসে মনটা না শান্তি হয়ে গেছে। কারণ প্রথমত একটা হালকা মিউজিক চলছিল, আর তার উপরে ভীষণ মানে আলোটা ভীষণ কম ছিল, লাইটিংটা প্রচণ্ড কম ছিল। আর এমনি গরমের সময় থেকে বেশি লাইট একদম আমার তো পার্সোনালি একদম ভালো লাগে না, আমি নিজে আমার ঘরে সবসময় লাইট বন্ধ করে থাকি। এখানে হালকা আলো, আর যেখানটা আমরা ঠিক বসেছিলাম 3 সিট টেবিল চেয়ারে, আর ওই সাইড থেকে না আশপাশ থেকে দেখো, এই যে এখানে দেখো পুরো দেখা যাচ্ছে গঙ্গাটা, দেখেছো কত সুন্দর, এই যে লাইটগুলো অপূর্ব দৃশ্য ছিল। আর এখানে ছিল একটা ওয়ালে টাঙানো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর ঠিক মিস্টার পালের পিছন দিকে ছিল অনেক গাছপালা, এগুলো গ্লাস লাগানো ছিল বলে না খুব স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো চলো আমরা এখানে অপেক্ষা করছি খাবারের জন্য। এই যে এসে গেছে রোল। এবার তোমরা ভাবতেই পারো এই গরমে এই খাওয়া দাওয়াগুলো, সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াগুলো মানে এতটাই সুন্দর ছিল। একটা রোল খেলে, আমার কথা বলছি, একটা রোল খেলে আমাদের যথেষ্ট হয়ে যায়, মানে রীতিমতো গা গুলিয়ে ওঠে, মানে আর খেতে পারি না, মানে পেট ভরে যায় আমার, মানে আরও যে এক্সট্রা কিছু খাবার ভাবতে পারি না। বাট এইখানে এই যে রোলটা খেলাম না, মানে রোলটার মধ্যে কোনো বিশেষ কোনো অয়েলি ব্যাপার ছিল না, ড্রাই ব্যাপারগুলো ছিল। আর একটা রোলে দেখবে প্রচণ্ড সস দেয়, মানে ভালো লাগে না খেতে, মানে একটা খাওয়ার পর ইচ্ছা করে আর একটা কিছু খায় অন্য কিছু। বাট এইখানে সেটা ছিল না, ছিল ধনে পাতা আর লেবু দেওয়া ছিল, এত ভালো লাগছিল না রোলটা খেতে, কি বলবো। আর এখানে তোমরা আমাকে না দেখো, ছোটুকে দেখো কি মনোযোগ দিয়ে একদম হাতে আমার গালটা দিয়ে আর কি রিল্যাক্স করে খাচ্ছে না, ওকে ছেড়েই দিয়েছিলাম একটু, ও একটু আনন্দ করে খাক। দেখো ভীষণ এনজয় করছে কিন্তু খাবারটা খেতে। চলো আমি একটু খাই, অনেকক্ষণ গল্প করলাম না। আমরা হচ্ছে এই 3টে খাবার অর্ডার করেছিলাম, রোল, চিকেন মোমো আর ড্রামস্টিক, এই 3টে খাবার। প্রতিটা খাবারই ভীষণ সুন্দর ছিল, কোনো খাবারটা আমি খারাপ বলতে পারবো না। বাট সবথেকে যদি সুন্দর বলো, দারুণ ছিল মোমোটা, মানে কোনো কথা হবে না। আমি অনেক জায়গায় অনেক মোমো খেয়েছি, বাট সব জায়গায় না মোমোগুলো আমি খাই, স্যুপটা আমার একদমই ভালো লাগে না, আমি ফেলে দিই, খাই না। কিন্তু এখানে স্যুপটাও এতটা সুন্দর ছিল, আমি পুরো স্যুপটা আমি আর মৌ মিলে কমপ্লিট করেছি, পুরো খেয়েছি, মানে কি বলবো, পেটে জায়গা নেই তাও খাচ্ছি, এতটা টেস্টি এবং সব কিছু একদম পারফেক্ট ছিল। মশলা মানে সবজি ছিল, চিকেন ছিল, সব কিছু ঠিকঠাক, মানে একবার স্যুপটা খেলে মানে আরেকটু খায় এরকম ব্যাপার। আর ড্রামস্টিকটাও তো ভীষণ ভালো ছিল। আর জানো আমার ছোটো সব খাচ্ছে, মোটে স্যুপ খাচ্ছে না, একটুখানি এইটা এটা খেলে বরং ভালো ওইগুলো খাওয়ার থেকে, কিন্তু না ও সব খাবে, স্যুপ খাবে না, এই ব্যাপার ওর।
তারপর জানো ওকে যে স্যুপটা দিচ্ছে ও খাচ্ছে না বলে ওর বাবা কী করছে, ড্রামস্টিক দিচ্ছে। আমি ওর বাবাকে বারণ করছি যে ওকে ওইটা অন্তত দিও না, যাই করো, কারণ ওটাতে চিকেন আছে, ওই চিকেনটা অন্তত ওর এখনও চলে না, কারণ এখন ঠিকঠাক দাঁতটা হয়নি না কমপ্লিটলি, তো যখন সম্পূর্ণ দাঁত বেরো তখনও চিকেনটা চিবিয়ে খেতে পারলে তখনও খাবে, এখন কিন্তু এটা চলবে না, এটাই বাবাকে আমি বলছিলাম। আর যাই হোক দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে মিস্টার পাল অপেক্ষা করছে বিলের, আর একটু কোল্ড ড্রিঙ্কস আমরা অর্ডার করছি সেটা থাকার জন্য অপেক্ষা করছি। তোমাদের একটা কথা আমি এখানে বলবো, আমরা যেন আমি আমার বাবুকে বাড়িতে একটা জলের বোতল আছে ওর একটা পাইপ দেওয়া, সেই পাইপটা মানে কত রকমভাবে বুঝিয়েছি পাইপটা টেনে জল খাওয়ার জন্য, ও কোনো মতে টানে না। আমি হয়তো ভাবি যে ও পাইপটা তো ভালো করে টানতে পারে না বা হয়তো কোনোভাবে ভালো লাগে না, কিন্তু এইখানে ওর রকমটা দেখলাম। ওই কোল্ড ড্রিঙ্কসটা যখন আমাকে দিয়ে গিয়েছিল না এখানে, তো ওই পাইপটা ধরে ওর টানা কোল্ড ড্রিঙ্কস ছাড়ছে না, ওকে থামাতে পারছি না। সচরাচর ওকে আমি কোল্ড ড্রিঙ্কস দিই না একদমই, কিন্তু এখানে ওকে আমি কন্ট্রোল করতেই পারছি না কোনো মতে। তখন ভেবে দেখলাম এত গরমে যদি আমাদের এইসব খেয়ে একটু আরাম হয় তো ওকে আমি কোথা থেকে কন্ট্রোল করবো, মুখের সামনে এইসব খাবারগুলো আছে, তাই না? শুধু এখানে রকমটা দেখো আমার ছোটো মাস্টারটার। তোমরা রকম সকমটা ওই করেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বেরিয়ে পড়েছে, আর দেখো এখানে গঙ্গার দেখো, এখানে অলরেডি রাত 9টা বেজে গেছিলো, তাও দেখো কত লোকজন। এই দেখো আমরা একেবারে বাড়ি এসে আর ভিডিও শ্যুট করেছি। এখানে বাড়ি এসে গেছিলাম, দেখেছিলেন ওর একটা ছোটো আমি বেঁধে দিয়েছিলাম, এটা মানে চুল বেঁধে দিয়েছিলাম, ওইটা ও এসে খোলার জন্য ছটপট করছে, ওটা ওকে খুলতে হবে। ওই জন্য বাড়ি এসে নিজের চুলে নিজে আগে খুলে ফেলো, আমাকে আর খুলে দিতে হয় না। মানে জামা কাপড়গুলো এবার জামা খুলবে এই করবে, এবার মানে আমাকে ইশারায় পুরো বুঝিয়ে দেবে, আমার জামাটা খুলে দাও, আমার প্যান্টুল খুলে দাও, মানে আমাকে চেঞ্জ করিয়ে দেয় এক কথায়। তো চলো অনেকটা গরম আজকে, মানে ওখানে বেশ ছিলাম তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো, বাড়িতে এসে না ভীষণ মানে বলছে কেন এলাম, ওখানে থাকলেই ভালো লাগছিল। চলো রেডি হয়ে নিই। এই দেখো এখানে মোটামুটি রেডি হয়ে বসে পড়েছি, কলেজ সময় অনেক গল্প করলাম। কী অবস্থা না, কেন বলো তো, আমাকে দেখা যেতাম ভাবতে পারছো কী অবস্থা। অ্যাকচুয়ালি না গরমকাল মানে আমাকে যত পুরোনো জিনিসগুলো আমি বার করে আমি পড়ি, এতে আমার অনেক শান্তি লাগে। তো চলো এখানটা হচ্ছে একদম মানে কি বলবো, সেদিন শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে সকাল সকাল উঠেই না নিজের কাজলটা তুলছিলাম। আগে না আমি মেবলিনের একটা কাজল ইউজ করতাম, ভালো বাট খারাপ বলবো না, বাট এবারে না মেবলিনটা আমি এখানে পাইনি, এলেটিনারটা কিনেছি। এলেটিনের কাজলটা সত্যি এতটা ভালো না আমার জানা ছিল না, ভীষণই ভালো, মানে একবার মানে ভালো করে পড়লে না অনেকক্ষণ থাকে, ওঠে না সহজে। দেখো আমি রাতে তো মুখটা ফ্রেশ করেই শুয়েছিলাম, বাট কাজলটা আমার রয়েই গেছিলো। এইখানে সেই কাজলটা আমি এখানে ভালো করে পরিষ্কার করছি। জানো বাবুর একটা ভীষণ ভালো জিনিস হয়েছে, ও ঘুমোতে যাওয়ার সময় একটা আর ঘুমোতে থেকে ওঠার সময় আমাকে গলাটা জড়িয়ে ধরে হামগুলো দেয়। এই দেখো তোমাদের সকাল সকাল আমার ছোটোটাকে আমার হাই বলে দিল। হ্যাঁ জানো এই বিষয়গুলো এখন করে আমার না কি শান্তি লাগে, আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।